তিনখানা পরপর চমক উদাহরণ দিব, তিনটে উদাহরণকে শুনবেন, গোটা রোজাটা জেহেনে ঢুকে যাবে। তারপর আমি হাদিসের দিকে যাব। একটা ছোট্ট কথা বলছি, আর এটা মগজে ব্রেনে একদম পিনের মতো গেঁথেলেন। পৃথিবীর বুকে কোরআন আর হাদিসের 1 থেকে 100 এ থেকে জেড পর্যন্ত যত আমল এসেছে, যত আমল এসেছে, যত আমল এসেছে, সব আমল লোক দেখানি করা যায়। সব আমাল লোক দেখানি করা যায়। আমি বক্তব্য রাখছি অহংকারের সঙ্গে, লোকে বলবে বিরাট বক্তা, আল্লাহর কাছে লাত খাবো। আমি সুর করে কোরআন শরীফ পড়ছি এমন সুন্দর করে, লোকে বলবে কারি, আল্লাহর কাছে লাত খাবো। আমি শহীদ হচ্ছি বীর হয়ে, লড়াই করে জান চলে গেল, লোক বলবি কত বীর রে, আল্লাহর কাছে লাত খাবো। আমি নামাজ পড়ছি লোক দেখিয়ে, আল্লাহর কাছে লাত খাবো। মানে বদলা পাবো না, বদলা পাবো না, বদলা পাবো না কোনো আমল। আমি দান করছি, লোক বলবে ওরে সুবহানাল্লাহ কত বড় দাতারে, আল্লাহর কাছে লাত খাবো। তার মানে হচ্ছে পৃথিবীর যত আমল আছে, ওই আমলটা যদি কেউ নিয়ত করে যে আমি লোককে দেখিয়ে করছি, সম্ভব 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 সম্ভব। কিন্তু একটা আমল আছে পৃথিবীতে, যেটা 1000 নিয়ত করলো লোক দেখানি হয় না। যারা খায় না, পান করে না, তারা আমার জন্যই করে না। একটা উদাহরণ দিচ্ছি, বুঝাবার জন্য বলছি। আপনার বাড়ি পারদাওনাপুর, আপনার বাড়ি সভাপুর, হঠাৎ আপনার মায়ের ওষুধ আনতে হবে, কিংবা পাম্প মেশিনে একটা পার্টস লাগবে। মাসটা রমজান মাস, ভোরবেলায় উঠে সাহারি খেয়ে ফজরের সলাত পরে বের হয়ে চলে গেলেন ধুলিয়ান ডাক বাংলা। মাল পেছেন না, ওষুধও পেছেন না। একজন বলল এই পাঁচটা বহুত পুরাতন আপনার মেশিনটা, এই পাঁচটা যদি নিতে হয় তো বহরমপুর গেলে পেয়ে যাবেন, আপনার কাজের জরুরি ছিল। আপনি মারলেন টান বহরমপুর, ওখানে যখন পৌঁছালেন তখন 10টা বাজে, কেবল দোকান খুলল। মালটা নিলেন, আস্তে আপনার 12টা 1টা ধুলিয়ান হয়ে গেল। এরপরে আপনি নদী পার হলেন, প্রায় বাড়ি ঢুকতে 2টা বাজছে। প্রখর রোদ, আর এই রোদে জার্নি করে ভিতরটা মরুভূমি হয়ে গেছে। মনে হচ্ছে যেন এক জকে হবে না, 1 বালতি পানি লাগবে তবেই জানটা ঠান্ডা হবে, তাছাড়া মনে হয় যেন ভিতরটা মরুভূমি হয়ে গেছে, শুকনো ঢোক গিলা হচ্ছে। তারপরও আমি কোনো রকম করে গায়ে তেলটা নিলাম, এবার গোসলখানায় গেলাম, মেশিনটা চালিয়ে দিলাম, কিংবা বিবিকে বললাম বেগম রে তুমি আমার কলটা চেপে দাও, একটু গাটা ঠান্ডা করে নি। আমি মগে করে পানি নিয়ে মাথায় ঢালছে, শীতল পানি আমার চামড়াকে ঠান্ডা করছে, ভিতরে যেন আমার দিল বলছে ওই পানিটা 1 গ্লাসও কম করে প্রয়োজন ছিল। কিন্তু ওই পানিটা যখন মুখের ওপর দিয়ে যেছে, তখন আমি ঠোঁটটাকে চেপে ধরে নিয়েছি। ওই অবস্থায় পানি ঢালতে ঢালতে যদি 2-3 ঘুঁট খেয়ে নি, পৃথিবীর কেউ দেখতে পাবে না, কারো ক্ষমতা নয়। গাঁওয়ালা দেখবে না, মুসল্লি দেখবে না, ইমাম দেখবে না, মসজিদ দেখবে না, হাজি দেখবে না, গাজী দেখবে না। তারপরও আমি খেলাম না, মুখটাকে আরো চেপে ধরছি যাতে করে 1 ফোঁটা না চলে যায়। এরপরে আমার গোসল হয়ে গেল, সালাত আদায় করলাম, বিবিকে বললাম তুমি বাইরে থাকো, আমি একটু ঘরের ভিতরে ফ্যানটা চালিয়ে দিই। ফ্যানটা ঘুরতে শুরু করলো, আর চুর করে বিছানায় শুয়ে গেলাম। চৌকির নিচে মাছ আছে, মাংস আছে, ভাত আছে, রুটি আছে, ফ্রিজে কোল্ড ড্রিঙ্কস আছে, কলা আছে, আপেল আছে, আঙ্গুর আছে, জুস আছে, সমস্ত খাবারের ভান্ডার রয়েছে। ঘরের ভিতরে কেউ নাই, আব্বা নাই, মা নাই, বিবি নাই, সন্তান সন্ততি নাই। দরজা লাগানো আছে, হুড়কাও লাগিয়ে দিতে পারবো, সমস্ত কিছু ক্লিয়ার। এরপরও আমার মন বলছে না,
যে এক ঘট ফ্রিজের পানি পান করেনি। এটা কেন বলছে না? একমাত্র আমার দিল বলছে, আমার আল্লাহ দেখছে। এখন যদি আমি একটা আঙ্গুরও খেয়ে নি, সারা পৃথিবী না দেখলেও আল্লাহ দেখছে। এই জন্য আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমার গোলাম খাওয়া পান করা ছেড়েছে, আমার জন্যই ছেড়েছে। যদিও মানুষকে দেখিয়ে রোজা রাখতো, তাহলে গোপনে পেট ভরে খেয়ে নিত, সমাজে বলতো আমি রোজা রেখেছি, পৃথিবীর কেউ জানতো না, রোজাদারের সম্মানটা ওকে দেওয়া হয়ে যেত। কিন্তু একমাত্র রোজা রেখেছে তো আমার জন্যই রেখেছি। এখন আপনাদেরকে আমি ছোট করে প্রশ্ন করব, বলেন লোকটা পরেজগার হয়েছে কি হয়নি? মুখ খোলেননি, কিন্তু আরেকবার প্রশ্ন করছি, আপনারা বলেন ওই লোকটা আল্লাহর ভয়ে পরেজগার হয়েছে কি হয়নি? বাস, আল্লাহ ওইটাই চাইছে। আল্লাহ ওইটাই চাইছে যে আমাকে ভয় করে কাজ কর সারা জীবন। এটা 1 মাস খালি ট্রেনিং করাতে আসছে, ট্রেনিং। জি, এর জন্যে না খাওয়ার ইবাদত, কিন্তু এটা কষ্ট। রোজা রাখতে অনেকে বলে কষ্ট লাগে না, তাহলে লাগে না তো কি হলো? লাগে বলি তো নেকিটা পাবো রে বাবা। কষ্ট আমরা কি হব আমরা জানি না, আল্লাহ জানেন। একটা উদাহরণ দিয়ে আবার 3খানা পরপর চমক উদাহরণ দিব। 3টে উদাহরণকে শুনবেন, গোটা রোজাটা জেহেনে ঢুকে যাবে। তারপর আমি হাদিসের দিকে যাব। এই যে ইটের ভাটা, এবার ইট যে বানাবে, ও সকালে একটা বালতি আর কোদাল নিয়ে মাটির কাছে চলে গেছে। ধ্যান দিয়ে শুনবেন তো মজা লাগবে খুব। তো জোরে মাটিতে একটা কোপ মেরেছে, আর যখনই মাটিতে কোপ মেরেছে তো মাটি ওকে বলছে আমাকে কোপ মারছিস কেন? এটা উদাহরণ দিচ্ছি, ভাবিয়ার না মাটি কেন কথা বলবে, উদাহরণ দিতে গেলে কিছু বোঝাতে হয়। তো এবার কোপ চলছে, বলছে ও ভাই মিস্ত্রি, তুমি আমাকে কোপাও কেন? মিস্ত্রি উত্তরে বলছে চুপ করে থাক, সহ্য কর, দাম তোরই বাড়বে। বুঝে গেল? কোপ খেলো, খানিক বালু ছিটিয়ে দিল, তারপরে 2 বালতি পানি ছিটিয়ে দিয়ে লাত মারতে শুরু করেছে। লাত মারলে দাম বাড়ে না কমে? আপনারা উঠেছি যদি আমার চোপায় লাত মেরে দেন, দাম বাড়বে না কমবে? কমবে। কিন্তু যখন লাত মারতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে মাটি বলছে বন্ধু তোমার কি গরু চুরি করেছিলাম নাকি? এত লাতটাও কেন? বলছি চুপ কর, তোরই দাম বাড়বে। লাত খেলো, এরপরে রোদে শুকাতে দিল। যখন শুকিয়ে টনটনে হয়ে গেছে, তখন বলছে বন্ধু পানি দাও সামান্য। বলে চলবে না, নষ্ট হয়ে যাবে। রোজাদারের অবস্থা তাই। এখন তোমাকে আমি বানাচ্ছি, আর এই অবস্থায় তুমি পানি চাইছো, চলবে না। এবার ভাটি শুরু হলো। পাশে যখন কয়লা এলো, তখন ওই সুখাইট মিস্ত্রিকে ডেকে বলছে বন্ধু এমন একটা জাতকে আমার পাশে দিয়েছো, দেখি তো নোংরা, তারপরেও নিজে জ্বলবে আর একজনকেও জ্বালাবে, এত কষ্ট কেন তুমি আমাকে দাও? তখনও বলছে ধৈর্য ধর, তোরই দাম বাড়বি। যখন চচ্চড়ে হয়ে পুড়ে গেল, মিস্ত্রি বলছে যত ভালো পুড়বি তত দাম বাড়বে, আর ছালো ঢবি তা আবার লাত খাবি, রাস্তায় ফেলবে লোক। এবার দেখা গেল 1 নম্বর গ্রেটে লাল ইট হয়ে পুড়ে গেছে। তখন ওই ইটকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর থাকিয়ে রেখেছে, ভাঙা চোরা এক পাশে রেখেছে, ছালটগুলো আর একদিকে রেখে দিয়েছে। তখন বন্ধুরে মাদ্রাসাওয়ালা, মসজিদওয়ালা, কলেজওয়ালা, স্কুলওয়ালা, কোম্পানি ইট কিনতে গেছে। ইটটা ধরে বলছে এটা 1 নম্বর মাল, কত দাম? ইট তখন বলছে বন্ধু কত কোপ খেয়েছি, কত লাত খেয়েছি,
আর কত কষ্ট করে নিজেকে জ্বালিয়েছি, তবেই না আমি মসজিদের দেওয়ালে লেগেছি, মাদ্রাসা কলেজ ভার্সিটি আর আপনার কিনা স্টেশন এয়ারপোর্টের দেওয়ালে লেগেছি। তাহলে আমার জিন্দেগি জ্বলেছে, তাই ঠিক দামি জায়গায় এসে গেছি। অতএব আল্লাহ বলছে তোরা রমজান মাসে আমার আইনগুলো মেনে নিয়ে ধৈর্য ধরে নে, জান্নাতের আপার লেভেলে থাকবি। বুঝাতে পারলাম? আপনারা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। আর একটা উদাহরণ দিই, আর একটা উদাহরণ। যখন লোহা তরল হয়ে গলে, এই লোহা এমনভাবে গলে যায় মনে হবে পানি। তো লোহা যখন তরল হয়ে গলে তখন ওই লোহাটাকে প্লাস্টিকের বালতি করে নিয়ে গিয়ে ছাঁচে দেয়, তাই না? আরে হ্যাঁ না বলে না? বলছে হ্যাঁ। লোহা গলে গেছে, প্লাস্টিকের বালতিতে দিয়েছে। কি সুন্দর মন দিয়ে শুনছে। আজই লোহা প্লাস্টিকের বালতিতে যাবে? লোহা যখন গলে যায় তখন একটা ছাঁচের মধ্যে দেওয়া হয়। ছাঁচটা টেম্পার কত, ওকে রেলের চাক বানায়, রেলের পাতি বানায়, পাম্প মেশিনের পার্টস বানাই, তাহলে ছাঁচটা মজবুত কত। অতএব বন্ধুরে, আমাদেরকে যদি মুত্তাকি হতে হয়, জান্নাতি হতে হয়, তাহলে ছাঁচের মতো ধৈর্য রাখতে হবে। আল্লাহ আমাদের ওপরে পরীক্ষা চালাবেন। মা বোনেরা শুনছেন না তো কি আর বলবো, তবু মেয়েদেরকে একটা ওসিয়ত করছি, হে আমার মা, হে আমার বোন, আপনাদেরকে একটা রোজার উদাহরণ দিচ্ছি। সোনা তো সোনাই, সোনার 70 টাকা 10 গ্রামে 70,000 টাকা দাম। সোনার 70,000 টাকা দাম। এখন যদি আমি 20 গ্রামের সোনা দিয়ে একটা গলার হার বানাই, আর গোটা হারটা অত্যন্ত সুন্দর বানিয়েছেন কারিগর, খালি হুঁকটা একটু বেঁকা, সামান্য হুঁকটা একটু বেঁকা হয়ে গেছে, বিবি বলবে জি ইচ্ছাই কি জিনিস বানিয়েছে, 1,40,000 টাকার মূল্য নাই, ধূপ ছাই বলে দেবে। ছি, দেখো তো মালটা হয়নি। তার মানে হচ্ছে সোনা যতই দামি হোক না কেন, সোনাকে ভাটিতে ঢুকতে হবে। সোনা যতই দামি হোক না কেন, অ্যাসিডে পুড়তে হবে। সোনাকে আগুনে জ্বলতে হবে, তারপরে সে ডাইসে যাবে। এরপরে তাকে সোয়াগা দিয়ে ছিলে তাকে পালিশ চাপাবে। যখন অতি সুন্দর হয়ে যাবে, এত দামি জিনিসটা এতগুলো মার খেলো, হাতুড়ি খেলো, ডাইস খেলো, আগুনে গেল, অ্যাসিডে গেল, সোয়াগাতে ছিল, যাদের কাছেও গেল তাদের মূল্য কিছু নাই। সোয়াগার খুব বেশি তো 30-40 টাকা কেজি। হাতুড়িতে যে মার খেয়েছে, ওই লোহার হাতুড়িটা খুব বেশি 80-90 টাকার কেজি। আগুনের মূল্য নেই। কয়লার আর কত দাম। এদের ভিতরে ঢুকে ওই সোনা সুন্দর যখন হয়ে গেল, তখন ওর দাম কেমন বাড়লো। মেয়েরা নিজের কাঁচা চামড়াকে ফুটিয়ে ঝুলিয়ে দিল, নাককে ফুটিয়ে ঝুলিয়ে দিল, তাতে তার ব্যথা হলো না, আবার খিলখিল করে হাসছে, কান নড়াচ্ছে, নাক নড়াচ্ছে। অতএব হে মুমিন, যখন রমজানের রোজাকে আমরা একত্র চিত্রে মেনে নিতে পারবো, তো আমার রব আমাদেরকে এত সুন্দর বানাবেন যে আমরা জান্নাতের অলংকার হয়ে যাব। এর জন্য আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি তোমাদেরকে রোজা রাখাচ্ছি এই জন্যে যাতে করে তোমরা মুত্তাকি বেনে যাবি।